স্লো করবে, মারবে, আঘাত করবে, ফাউল করবে, ডাটি খেলবে, মানে আপনার পুরা রস বাইর করে ফেলবে। সৌদি যে এরকম আপসেট দিছে, তো এটা তো গ্রুপ স্টেজে ছিল, যার কারণে আপনি বাঁচতে পারছেন। এখন যদি কেপ ভার্দে নকআউটে আপসেট দিয়ে দেয়, মানে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি কোন টিমরে আসলে এই ওয়ার্ল্ড কাপে লাইটলি নেবেন? প্যারাগুয়ে জার্মানিকে হারাবে, এটা তো হারানোর আগ পর্যন্ত আমি আপনি কেউ বিশ্বাস করি না। কেপ ভার্দে কিন্তু উরুগুয়ের 2টা গোল দিছে, আর্জেন্টিনার 2 গোল দিতে পারবে না, এটা তো উড়াই দেওয়ার বিষয় না। ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আমি জানি না ওদের সাথে কি আছে, নাকি ওরা আগে থেকেই জানতো যে ওয়ার্ল্ড কাপে লো ব্লক টিম ভালো করবে, এই কারণে ওরা একদম নিচু সারির লো ব্লক টিমগুলোর সাথে সব প্রস্তুতি ম্যাচগুলোর পরিসংখ্যান টানেন, কুরাসাও, গুয়াতেমালা, হ্যাঁ, এই টাইপের হচ্ছে টিমগুলোর সাথে আর্জেন্টিনা, মানে যারা খুব ডিফেন্সিভই খেলে, একদমই মানে খুবই ডিফেন্ড। মানে আর্জেন্টিনা তো জানে যে যারা অ্যাটাকিং খেলে আমরা তাদের ভাঙতে পারি, সো আমাদের ভাঙা শিখতে হবে একদম লো ব্লক টিম। কাতারের সিরিয়াসনেস যদি ধরে রাখে তাহলে ওরা ফাইনালিস্ট, সামনে যেই আসুক। আর্জেন্টিনার স্পোর্টিং প্রজেক্টটাকে অনেক বেশি সুপরিকল্পিত মনে হয়। এরা হচ্ছে মানে মানে অনেক বেশি মনে হয় যেন ডিপ রিসার্চ করে করে আসে। আমরা একটু আর্জেন্টিনার ম্যাচের আলোচনায় যেতে চাই। আলোচনা এই জন্যই, সবাই আমরা হয়তো আলোচনা করছি যে কেপ ভার্দে খুব ডিফেন্সিভ খেলবে, এটাও যেমন সত্য, আবার একই সাথে আমি একটা মানে আস্তে আস্তে একটা পরিসংখ্যানও দেখছিলাম যে কেপ ভার্দে 3 ম্যাচে প্রায় 33টা শট নিয়েছে প্রতিপক্ষের, যদিও অন টার্গেট ছিল 7টার মতো, কিন্তু তারা আসলে যে কাউন্টার অ্যাটাকে যে তারা বেশ প্রোগ্রেসিভ। মানে সব কথার এক কথা যে আর্জেন্টিনা ম্যাচটা আসলে ঠিক আপনার চোখে কেমন হতে যাচ্ছে? মানে কেপ ভার্দেকে আমরা তো একেবারে ওই যে আমরা মিমসও দেখছি, একেবারে ছোট বাচ্চাদের টিম মনে করতেছি। না না না, এখানে একটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরেন যেসব টিম লো ব্লকই খেলে, আপনি প্যারাগুয়েকে ধরেন, তারা সবসময় কাউন্টার স্পেশালিস্টই থাকে। তাদের মেইন গোল স্কোরিং স্ট্র্যাটেজিটাই হলো কাউন্টার করা। এখন ধরেন কেপ ভার্দে কিন্তু উরুগুয়ের 2টা গোল দিছে, আর্জেন্টিনার 2 গোল দিতে পারবে না, এটা তো উড়াই দেওয়ার বিষয় না। তো 2 গোল যদি আর্জেন্টিনাকে দিয়ে দেয়, তাহলে আর্জেন্টিনার এই 2 গোল বাইর করতে খবর হয়ে যাবে। মানে ধরেন 11 জন মিলে ডিফেন্ডিং করলে নিচে নেমে ব্রেক করা খুব টাফ। হয়তো আর্জেন্টিনা সেন্ট্রালি ব্রেক করে, ইদানিংকালে ক্রস সেট পিসে ভালো, বা ফ্রি কিকে গোল বের করে ফেলতেছে। ধরেন আর্জেন্টিনা জর্ডান ম্যাচে কিন্তু গ্রাউন্ড দিয়ে ব্রেক করে একটাও গোল দেয়নি। 3 গোলে 2টা ফ্রি কিক, আর একটা হচ্ছে পেনাল্টি যেটা হয়েছে সেটাও সেট পিস টাইপের সিচুয়েশন পেনাল্টি, সেট পিস সিচুয়েশন থেকেই আসা পেনাল্টি। তো আর্জেন্টিনার হচ্ছে কেপ ভার্দের সাথে স্ট্রেংথ হলো তারা সেট পিসে ভালো, কিন্তু কেপ ভার্দে তো ফিজিক্যালি ছাড় দিবে না, মানে হাইটে ছাড় দিবে না, সেট পিসে যে খুব বেশি সুবিধাও হবে ব্যাপারটা ওরকমও না। সো এখানে আসলে এই লো ব্লক ভাঙতে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স লাগে। ওরা যে উপরে উঠবে না, সো আর্জেন্টিনা তো কাউন্টার পাবে না। অস্ট্রিয়া উপরে উঠছে, জর্ডান উঠে নাই, কাউন্টার পায় নাই, উঠে নাই, আলজেরিয়া উঠছে, আর্জেন্টিনা ট্রানজিশনাল অ্যাটাকের স্পেস পাইছে। তো কেপ ভার্দে তো উঠবেই না, খুব কম উঠবে রেয়ার, যখন প্রয়োজন তখন উঠবে। তো ওই সিচুয়েশনে আসলে আর্জেন্টিনার এই গেমটা ক্র্যাক করতে হলে আগে একটা গোলে লিড নিয়ে থাকা লাগবে, সামহাউ ফার্স্ট হাফের 1 গোলের লিড লাগবে। ওইটা যদি হয় তখন ওরা খোলস ছেড়ে বের হইতে বাধ্য, চেষ্টা করবে অন্তত। তো ওই সময় আর্জেন্টিনা আরেকটু অ্যাটাক করার সুযোগ পাবে, আঘাত করার সুযোগ পাবে। আর্জেন্টিনা দ্রুত আগে গোল স্কোরিং করে ফেলতে পারলে এটা হাই স্কোরিং ম্যাচ হবে, আর আর্জেন্টিনা গোল না করতে পারলে ভেরি লো স্কোরিং ম্যাচ হবে। আবার ধরেন এরকমও হইতে পারে যে মানে সৌদি যে এরকম আপসেট দিছে, তো এটা তো গ্রুপ স্টেজে ছিল, যার কারণে আপনি বাঁচতে পারছেন। এখন যদি কেপ ভার্দে নকআউটে আপসেট দিয়ে দেয়, মানে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি কোন টিমরে আসলে এই ওয়ার্ল্ড কাপে লাইটলি নেবেন? প্যারাগুয়ে জার্মানিকে হারাবে, এটা তো হারানোর আগ পর্যন্ত আমি আপনি কেউ বিশ্বাস করি না, তাই না? সেটাই হারাইছে না। তো লো ব্লক টিমের এই ওয়ার্ল্ড কাপে সারপ্রাইজের পর সারপ্রাইজ চলতেছে। ডক্টর কঙ্গো আর হচ্ছে ডক্টর কঙ্গো পর্তুগালের সারপ্রাইজ দিছে, কেপ ভার্দে স্পেনের সারপ্রাইজ দিছে। এই টাইপের লো ব্লক টিমরা আপনি এমনি ফালাই দেবেন কিভাবে? লো ব্লক টিম ঘাম জড়ায়, লো ব্লক টিম আপনারা খাটাবে, মানে খেলাটাকে স্লো করে ফেলবে, স্লো করবে, মারবে, আঘাত করবে, ফাউল করবে, ডাটি খেলবে, মানে আপনার পুরা রস বাইর করে ফেলবে। জিততে আর্জেন্টিনা যদি জেতেও মানে এর পরের ম্যাচে খুব বেশি ফ্রেশ কন্ডিশনে যাবে তা না। এর পরের ম্যাচে মিশর অ্যাটাকিং
ট্রাই করে। সো মিশরের গেমটা তুলনামূলক ইজি, মিশর আর অস্ট্রেলিয়া যাই আসুক না কেন সেইটা তুলনামূলক সহজ। কেপ ভার্দে কঠিন। কেপ ভার্দে আর্জেন্টিনার জন্য আসলে খুবই টাফ সিচুয়েশন, কারণ এই টাইপের তবে এই কেপ ভার্দে সিচুয়েশনে আমি আর্জেন্টিনার একটা অ্যাডভান্টেজের কথা বলি, যে অ্যাডভান্টেজটা আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ শুরুর আগে, আমি জানি না ওদের সাথে কি আছে নাকি ওরা আগে থেকেই জানতো যে ওয়ার্ল্ড কাপে লো ব্লক টিম ভালো করবে, এই কারণে ওরা একদম নিচু সারির লো ব্লক টিমগুলোর সাথে সব প্রস্তুতি ম্যাচগুলোর পরিসংখ্যান টানেন, কুরাসাও, গুয়াতেমালা, হ্যাঁ, এই টাইপের হচ্ছে টিমগুলোর সাথে আর্জেন্টিনা, মানে যারা খুব ডিফেন্সিভই খেলে একদমই মানে খুবই ডিফেন্ড, মানে আর্জেন্টিনা তো জানে যে যারা অ্যাটাকিং খেলে আমরা তাদের ভাঙতে পারি। সো আমাদের ভাঙা শিখতে হবে একদম লো ব্লক টিম। তো লো ব্লক টিমগুলা ভাঙছেও, এবং মেসি ওখানে ফ্লারিশ করে, 5টা গোলও আছে এরকম, মানে এক ম্যাচে 3-4 গোলও আছে, হ্যাটট্রিকও আছে। তার মানে হচ্ছে ওদের ওই যে দুর্বল টিমের সাথে খেলা, লো ব্লক টিমের সাথে খেলা, অপরিচিত দলের সাথে পার্ট অফ প্ল্যান, এই জিনিসগুলো এখন মনে হচ্ছে যে পার্ট অফ প্ল্যান ছিল, যে ওয়ার্ল্ড কাপে যাতে ছোট কোনো টিম তাদের সারপ্রাইজ না দিতে পারে। বড় টিম তাদের চেনা আছে, এমনকি স্পেনের সাথে এরা ফিনালিজমাটা অ্যাভয়েড করছে, কারণ পসিবল ফাইনালে যদি দেখা হয় তাহলে স্পেন যদি আমাদের মাইপে ফেলে, এই একটা ব্যাপার ছিল। মানে আমার কাছে আর্জেন্টিনার স্পোর্টিং প্রজেক্টটাকে অনেক বেশি সুপরিকল্পিত মনে হয়। এরা হচ্ছে মানে অনেক বেশি মনে হয় যেন ডিপ রিসার্চ করে আসে। তো এই কারণে লো ব্লকটার জন্য লো ব্লক টিমের এই একটা ফায়দা হবে, কেপ ভার্দের সাথে যে পড়বে মানে মনে হচ্ছে ওরা আগে থেকেই জানতো। ম্যাচ বাই ম্যাচ প্ল্যান, এখন 32, তারপরে 16, এরপরে কলম্বিয়া পরীক্ষা দিবে। কলম্বিয়া তার লো ব্লক না, কলম্বিয়া হলো মিড ব্লক, এরা নিজেরাও মিড ব্লক। সো যা খেলা হবে মিডফিল্ডেই হবে। তা হামেস রদ্রিগেজ যে পরিমাণ ফর্মে আছে, আর্জেন্টিনাতে ধরেন ম্যাকালিস্টারকেও এরকম করতে হবে, বা মেসিকে ওই প্লে মেকিং রোল নিয়ে নিতে হবে, মিডফিল্ডাররা স্কোর করতে হবে, তারপরে এই টাইপের স্ট্রাইকারদের ফ্লারিশ করতে হবে, বক্সে ভালো করতে হবে। বিশেষ করে কলম্বিয়ারা তো মিড ব্লক দিয়েই হারাইছে, কলম্বিয়াই খেলছে পুরো ম্যাচ, কলম্বিয়ার পায়ে বল দিয়ে কোপা ফাইনালে আর কি এক্সট্রা টাইমে নিয়ে গেছে, দেন লাউতার গোল করে দিছে, মেসিও ছিল না। তো মানে এরা আসলে সামহাউ মানে এখন আর্জেন্টিনার একটাই সমস্যা হবে, কোনো ম্যাচে যদি লাইট ফিলিংয়ে চলে যায় যে আমরা তো বিশ্ব চ্যাম্পিয়ন, এই লাইট ফিলিংটা আসলে ওরা হারতে পারে। কাতারের সিরিয়াসনেস যদি ধরে রাখে তাহলে ওরা ফাইনালিস্ট। সামনে যে আসুক, ইংল্যান্ড, ব্রাজিল, নরওয়ে, আদার্স, কেউ আটকাতে হবে। আর ফাইনালে গেলে মনে হয় না যে আবার হারবে, মানে যদি ফাইনালেই যায় তাহলে ছেড়ে দিবে না, মেসি তো ছাড়বেই না, ওয়ান লাস্ট গেম এরকম। মানে মেসিকে আমি যেরকম চিনি, কম্পিটিটিভনেস বা আদার্স, ওয়ান লাস্ট গেম খেলবে, আর এইটুক ওয়ান লাস্ট গেম খেলার মতো ক্যালিবার আছে ওর।